আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সালসাবিল একাডেমির লার্নিং কোরআন A to Z কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক আল্লাহ শব্দ পড়ার নিয়ম। আমরা এই টপিক সম্পর্কে পরিপূর্ণভাবে জানবো ইনশাআল্লাহ। প্রথমে বলে নেই, আজকের টপিকটি অনেক সহজ এবং অনেক ছোট, যার কারণে ভিডিওটির দৈর্ঘ্য অনেক ছোট হবে। অতএব এই 4-5 মিনিটের ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে করতে পারেন, তাহলে আপনি শুদ্ধভাবে আল্লাহ শব্দ পড়তে পারবেন। চলুন আমরা পড়ায় ফিরে যাই। আমাদের প্রথমে জানতে হবে আল্লাহ শব্দ কোনটি, আল্লাহ শব্দ দেখতে কেমন। এই যে এটাকে আল্লাহ শব্দ বলে, ঠিক আছে। বাংলাতে আমরা আল্লাহ লিখি এভাবে, আর আরবিতে আমরা আল্লাহ লিখি এভাবে, ঠিক আছে। এই আল্লাহ শব্দ দুই নিয়মে পড়তে হয়। কয় নিয়মে পড়তে হয়? দুই নিয়মে। 1 নম্বর নিয়ম হচ্ছে পোর বা মোটা করে পড়া, 2 নম্বর নিয়ম হচ্ছে বারিক বা পাতলা করে পড়া। আপনাদের আমি এই দুইটির পার্থক্য দেখিয়ে দিচ্ছি। আমরা অনেক সময় দেখবেন আল্লাহ পড়ি, আমরা যখন আজান দিই আল্লাহু আকবার, আমরা পড়ি রাসূলুল্লাহ। এই যে আল্লাহ শব্দের লামকে আমরা যখন ল করে পড়ছি, তখন সেটা এখানে যে নিয়মটা অ্যাপ্লাই হয়েছে সেটা হচ্ছে পোরের নিয়ম অ্যাপ্লাই হয়েছে। আমরা অর্থাৎ এখানে আমরা পোর করে পড়েছি। আর আমরা যখন আল্লাহ শব্দের লামকে লা করে পড়বো, আল্লাহ এইভাবে যখন আমরা পড়বো, তখন এখানে যে নিয়মটি অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে বারিকের নিয়ম। তখন এখানে বারিক করে পড়া হবে। অর্থাৎ আল্লাহ শব্দের লামকে ল করে পড়লে পোর করে পড়া হবে, আর আল্লাহ শব্দের লামকে লা করে পড়লে বারিক করে পড়া হবে। এখন আমাদের জানতে হবে কখন আমরা আল্লাহ শব্দের লামকে পোর করে পড়ব আর কখন বারিক করে পড়ব। চলুন আমরা আল্লাহ শব্দের লামকে কখন পোর করে পড়তে হয় আমরা সেটা দেখি। আল্লাহ শব্দের তাজদিদের ডানে যখন জবর অথবা পেশ হবে, তখন আল্লাহ শব্দের লামকে পোর বা মোটা করে পড়তে হবে। শর্ত কি? আল্লাহ শব্দের তাজদিদের ডানে যখন জবর অথবা পেশ, জবরও হতে পারে পেশও হতে পারে, যখন আল্লাহ শব্দের ডানে এই দুইটির কোনো একটি হবে, তখন আপনারা আল্লাহ শব্দের লামকে ল করে পড়বেন, আল্লাহ করে পড়বেন। রাসূলুল্লাহ, ওয়ামাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইভাবে পড়বেন, ঠিক আছে। চলুন আমরা সেগুলো একটু প্র্যাকটিস করি এই নিয়মের আলোকে। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, লাম খারা জবর ল, হাপেশ হু, আল্লাহু। হামজা কাব জবর আক, বা জবর বা, র পেশ রু, আল্লাহু আকবার। এই যেখানে দেখেন আমরা আল্লাহ শব্দের লামকে ল করে পড়েছি। কেন পড়েছি? কারণ আল্লাহ শব্দের ডানে জবর এসেছে। আল্লাহ শব্দের ডানে কি এসেছে? এই যে জবর এসেছে। এখানে পেশ আসলেও আল্লাহ শব্দের লামকে ল করে পড়তে হতো। তারপরেরটি হচ্ছে রজবর র, সিনুয়া পেশ সু, রসু, লাম লাম পেশ লুল, রসুলুল, লাম খারজব ল, রসুলুল্লাহ, হাজের হি, রসুলুল্লাহি। এখানে আমরা আল্লাহ শব্দের লামকে ল করে কেন পড়েছি? কারণ তার ডানে পেশ এসেছে। আমরা শর্তে দেখেছি আল্লাহ শব্দের তাজদের ডানে যখন জবর অথবা পেশ হবে, তখন সেটা পোর করে পড়তে হবে। তারপরে শব্দটি হচ্ছে ওয়াজবর ওয়া, মিম লাম জবর মাল, ওয়ামাল, লাম খারা জবর ল, হাপেশ হু, ওয়ামাল্লাহু। হামজা সিন জবর আস, তাগ আইন জবর তাগ, আস্তাগ, ফাজের ফি, র লাম পেশ রুল, আস্তাগফিরুল, লাম খারা জবর ল, হা জবর হা, আস্তাগফিরুল্লাহ, কফ লাম পেশ কুল, হাপেশ হু, কুল হু, ওয়ালাম জবর ওয়াল, কুল হু ওয়াল, লাম খারা জবর ল, হাপেশ হু, কুল হুয়াল্লাহ। এই লাইনে প্রতিটি আল্লাহ শব্দের লামকে ল করে পড়া হয়েছে, কারণ এই লাইনে প্রতিটি আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ এর যে কোনো একটি এসেছে। এখন আমরা আল্লাহ শব্দের লামকে কখন বারিক করে পড়তে হয় আমরা সেটা দেখব। আল্লাহ শব্দের পোর করে পড়ার সময় যেখানে আমরা জবর জের পেশ দেখেছি, সেখানে আমরা খালি জাস্ট জের দিয়ে দেবো, তাহলে আল্লাহ শব্দের লামকে আপনি লা করে পড়তে পারবেন। সেটা আমরা দেখি। তাজদিদের ডানে যখন জের হবে, জাস্ট জের হবে, তখন আল্লাহ শব্দের লামকে বারিক বা পাতলা করে পড়তে হবে। আমরা পড়ার সময় কীভাবে পড়েছি? আল্লাহ শব্দের তাজদিদের ডানে যখন জবর অথবা পেশ হবে, তখন আল্লাহ শব্দের লামকে ল করে পড়তে হবে। আর এখানে কি আছে? জের। আল্লাহ শব্দের তাজদিদের ডানে যখন জের হবে, তখন আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হবে। যেমন হামজা জবর আ, আইন ওয়া পেশ উ,
আউ দাল পেশ দু, আউযু বা লাম জের বিল, আউযু বিল লাম খারাজ লা হাজের হি, আউযু বিল্লাহি। যেখানে দেখেন লামটাকে আমরা লা করে পড়েছি। কেন লা করে পড়েছি? কারণ আল্লাহ শব্দের ডানে জের এসেছে। বাসিন জের বিস, মিম লাম জের বিল, বিসমিল লাম খারাজ লা হাজের হি, বিসমিল্লাহি। এখানে আমরা লা করে পড়েছি। কেন? কারণ তার ডানে জের এসেছে। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আলহামদু লাম লাম জেল্লিল লাম খারাজ লা, আলহামদুলিল্লাহ হাজের হি, আলহামদুলিল্লাহি। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না লাম লাম জেল্লিল লাম খারাজ লা হাজের হি, ইন্না লিল্লাহি। এখানে আমরা লামকে কেন লা করে পড়েছি? কারণ তার ডানে জের আছে। ইন্না লিল্লাহি। তারপরে ফায়াজের ফি, দালিয়াজের দি, ফি দি, নুন লাম জের নীল লাম খারাজ লা, ফি দি নিল্লাহ হাজের হি, ফি দি নিল্লাহি। আশা করা যায় আজকের টপিকটি আপনারা সহজে বুঝতে পেরেছেন এবং সুন্দরভাবে বুঝতে পেরেছেন, কারণ টপিকটি অনেক সহজ। টপিকটি আরেকবার সামারি করে দেই যে আল্লাহ শব্দ দুইভাবে পড়তে হয়, একবার পোর করে আর 2 নাম্বার বারিক করে। এখন পোর কখন পড়বেন? যখন আল্লাহ শব্দের তাজদিদের ডানে যখন জবর অথবা পেশ আসবে তখন আল্লাহ শব্দের লামকে ল করে পড়বেন। আর যখন আল্লাহ শব্দের তাজদিদের ডানে জের আসবে তখন আল্লাহ শব্দের লামকে লা করে পড়বেন। জাস্ট এতটুকু নিয়ম মনে রাখতে পারলে আপনি আল্লাহ শব্দটি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন, শুদ্ধভাবে পড়তে পারবেন। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে চ্যানেলটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।